প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের এই চরম দুঃসময়ে আপনারা ভালো থাকার চেষ্টা করছেন বলে আমি আশা করছি। তবে সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি আপনাদের মতোই অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি। এই মুহূর্তে আমার মনে পড়ছে, তখন যদিও আমি লন্ডনে ছিলাম, এই পুরান ঢাকার নিমতলিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তখন আমি লন্ডন থেকে আমার প্রাক্তন জিএমকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে 5 লক্ষ টাকা জমা দিয়েছিলাম। এই গত 12 বছরে এরকম হত্যাকাণ্ড, এগুলোকে হত্যাকাণ্ড বলা চলে, দুর্ঘটনা নয়। প্রথমটা না হয় ভুল হতে পারে, দুর্ঘটনা। একই ঘটনায় শত শত মানুষ মারা যাচ্ছে এবং এগুলো ক্রাইম, এবং এই ক্রাইমের পিছনে এই মাফিয়া সরকারই দায়ী। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে সেটি একটি গর্হিত অপরাধ। আমি এর তীব্র নিন্দা করি ও এর বিচার দাবি করছি। তবে আমরা যেন কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দিই, কেন আমাদের মূল লক্ষ্য শেখ হাসিনার পতন ও দেশ রক্ষা। আজ আপনাদের সম্মুখে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই যে নাগরিক টিভি যে মিথ্যাচার করেছে, ইতিমধ্যে আপনারা শত শত সমর্থকরা তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তারপরে তো যে ঘটনা ঘটলো তারা ধ্বংস হয়ে গেছে, এবং সেখানে টিটু এবং সাকিব দে আর ফিনিশড, তাই হওয়ার কথা। তার সাথে আরো 2 জন রেগুলার স্পিকার ছিলেন, তাজ হাশমি ও ক্যাপ্টেন শহীদুল ইসলাম। তারা যে চরম মিথ্যাচার করেছে সেটা নিয়ে আমি পরে আপনাদেরকে দেখাবো বিস্তারিত। তবে এটা জরুরি ছিল না, যেহেতু আপনারা জোর করছেন যে নাগরিক টিভি যে মিথ্যাচার করেছে তার প্রত্যেকটি পয়েন্ট যেন আমি জবাব দিই। আমি তাই করছি, প্রত্যেকটা পয়েন্টের জবাব দেবো, একটা দীর্ঘায়িত হবে, কিন্তু এটা প্রয়োজন ছিল না। কেননা আমি এবং আমাদের মঞ্চ শেখ হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা মাফিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যারা করতে পারে, তারা কোথাকার কোন চুনাপটি নাগরিক টিভির যে গোষ্ঠীটা কি বলেছে এটার গুরুত্ব দেওয়ার দরকার নেই। তারপরে আপনাদের অনুরোধ রক্ষা করে আমি প্রত্যেকটি পয়েন্টের জবাব আজকে দিচ্ছি। আরেকটা হলো, আমার যে গুগল ড্রাইভ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে এখানে চাপ দিন। তাহলে আপনারা চাপ দিলে কোথায় যাবেন? ডক্টর কর্নেল শহীদ খান গুগল ড্রাইভ। ওখানে আপনারা আমার যত ডকুমেন্টস আছে আমার জীবনে, জানি আপনাদের এত সন্দেহ, সব দেওয়া আছে। আমার ডকুমেন্টস, দলিল পত্র, বিক্রির দলিল, ব্যাংক স্টেটমেন্টস, পিডিএফ, ভিডিও, সবকিছু আছে। এই মাদার অফ মাফিয়া তারেক সিদ্দিক গং, তারা বিদেশে চেষ্টা করেছে আমাকে ধরে নেওয়ার জন্য। সানডে টাইমসে গেছে, 150 বছরের পুরোনো পত্রিকা, সেখানেও ফেল করেছে। এখন মিথ্যা যারা বলতে পারে, নির্লজ্জ যারা, নাগরিক টিভির কাছে গেছে এখন শেখ হাসিনা, তারেক সিদ্দিক গংরা যে কথাগুলো তারা আগে বলতো সেগুলো এখন এদেরকে দিয়ে বলাচ্ছে। এখানে একটা পয়েন্ট আসছে ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা নিয়ে, ওটাতে যে নিউজগুলো হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে, সেখানে যে সব মিথ্যা তা আমি অনেকবার বলেছি। আর ওটা আসলো কি করে সানডে টাইমসে? এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, শোয়েব চৌধুরী নামে একটা তথাকথিত সাংবাদিক আছে, সে যখন গ্রেপ্তার হয়েছিল বাংলাদেশের সকল পত্রিকায় এ ছাপানো হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের সকল সাংবাদিকরা তাকে সাংবাদিক বলে বিবেচনা করে না। সে 3টা পত্রিকা চালায় অনলাইন, একটা হলো ব্লিজ, একটা হলো টাইমস অফ আসাম, যার কোনো ঠিকানা কোথাও পাবেন না, ওটা ওই চালায়, ওটা বেনামে অনলাইন রেকর্ড করা। আর একটা হলো আমেরিকান ক্রনিকল, ওইটারও কিছু পাবেন না সে কোথায় রেকর্ড করেছে, ব্লিজটা বাংলাদেশে করেছে। এবং সে গ্রেপ্তার হয়েছিল কেন? শেখ হাসিনা, শেখ রেহানা, ওয়েস্টম্যান পাওয়ার ইত্যাদি নিয়ে সে রিপোর্ট করতো 2010-11 দিকে। তারেক সিদ্দিকের বিরুদ্ধে লেগেছে, তাকে গ্রেফতার করেছে, 6 বছর জেলও খাটলো। যখন তারেক সিদ্দিকের আমার সাথে গন্ডগোল হলো তখন তাকে বের করে নিয়ে আসলো 2019-এর দিকে। সে বের হয়ে প্রথম যে কথাটা বললো আমার এক বাংলাদেশি পুরানা উকিলের কাছে, তোমার বস কর্নেল শহীদের প্রস্তুত থাকতে বলো, ব্রিটেন থেকে তাকে ধরে নিয়ে আসবো। সেই প্রেক্ষিতে তার ব্রিজে সেই ধরনের খবর দিয়েছে, সেই খবরটাই পাঠিয়েছে এখানে সানডে টাইমসে, এবং সানডে টাইমস সেটা ছাপিয়েছে। রিসেন্টলি এই যে গল্পগুলো যে নাগরিক বলেছে এর সাথে হুবহু মিল আছে।
তারা বলেছে আন্তর্জাতিক মানের টাইমস অফ আসাম। এটা আন্তর্জাতিক মানের? এটা কজন মানুষ চেনে? এই টাইমস অফ আসাম থেকে আমার কাছে 2টা ইমেল আসছিল 24 ফেব্রুয়ারিতে, 2 মাস আগে, যে আপনি শোয়েব চৌধুরীর সাথে ওসমান পাওয়ার নিয়ে একটা মিটমাট করেছিলেন, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনি রিসেন্টলি দুবাই যে তাকে পে করেছেন। রিসেন্টলি বলে আমি দুবাই গেছি, আমি 4 বছর ইংল্যান্ডের বাইরে যেতে পারি না বিকজ আমার নাম এখনো ইন্টারপোলে আছে, বাট ইমেল করেছে 2টা। অতএব যেহেতু আমার সাথে পাত্তা পায়নি, এরা তখন নাগরিক টিভির সাথে যোগদান করেছে। এই ওসমান পাওয়ার নিয়ে একটা পয়েন্ট এসছে, ওসমান পাওয়ার লিমিটেড, এটা বাংলাদেশ এবং মালয়েশিয়া একটা কোম্পানি নিয়ে যৌথভাবে হয়েছিল। এটার ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল 111 সময়। 111 পরে যখন পাওয়ারে আসছে তারেক সিদ্দিক, তারা এটা নিয়ে টেক ওভার করে ফেললো। ইউনাইটেডের মালিক যে রাজা মিয়া, তার সাথে যৌথভাবে, এটা 2012 বা 14 ঘটনা। পচ্ছাই লিমিটেড থেকে একটা শেয়ার কিনো, খুব কম দামে তোমাকে দিবে 15%, 7 কোটি টাকা দিয়ে। আমি তখন বললাম পচ্ছাই লিমিটেডের ফান্ডস আর সব জায়গায় আটকে আছে, হাতির জিলে খরচ করেছে, এটা বিক্রি হচ্ছে না। তো সে বলছে না তুমি কেন। এখন এটা আমাদের কোম্পানি কিনলো পচ্ছাই লিমিটেড, এবং সে বিদ্যুৎ আজও চলেনি। আর তারেক সিদ্দিকের 7 কোটি টাকা নিজেরই প্রয়োজন ছিল হয়তো। কিন্তু এই বিষয়ে আপনাদের তো আমাদের ট্যাক্সের রিটার্নে আছে কোম্পানির, পিডিবিতে খবর নিয়ে জানতে পারবেন মিথ্যাচার করার কারণ কি, যেগুলোর দলিল আছে। এখন যে বিষয়টা আমি বলবো, সানডে টাইমস ব্রিটেনের, এটা এই স্টোরি আসলো কি করে? আপনাদের জানা আছে যে আন্তর্জাতিকভাবে যে একটা স্টোরি আসছে, অর্থাৎ 2019 সনের 20 মার্চ বা 19 মার্চ আল জাজিরা টেলিভিশন, অর্থাৎ আমার নামে এই ফার্স্ট টাইম তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বের করলো। সেটাতে সব কিছু আসছে, তারেক সিদ্দিক যে একটা বাটপার, অ্যাবডাক্টর, আমার মানুষকে অ্যাবডাকশন করে নিয়ে গেছে, এই যে আমার টাকা পয়সা তসরুপ করেছে, সবকিছু আসছে। তারেক সিদ্দিক তখন দেখলো যে শহীদকে এত হাইলাইট করেছে ইন্টারন্যাশনালি 2019 মার্চ মাসে, তো সে একটা ইন্টারন্যাশনাল কিছু করতে চেয়েছে। তখন আমি যেটা বললাম, তারেক সিদ্দিক এবং শোয়েব চৌধুরী গ্যাং তারা স্টোরি তৈরি করলো, সেই স্টোরি যেগুলো তারা টম হারপারকে বেছে নিল। টম হারপার মানে সানডে টাইমসে ওই শোয়েব চৌধুরীর মতো চরিত্র এর। এখন আমি একটা পয়েন্ট বলবো কি ছিল, এগুলো আগেও বলেছি, এগুলো আগেও প্রকাশ পেয়েছে বিভিন্ন আউটলেটে। তারপরে আমি বলবো তার আগে হুইজ টম হারপার। এই টম হারপার হলো 2015 সনে, আপনারা শুনেছেন বোধহয়, স্নোডেন যে আমেরিকা সিআইএ এর এক অফিসার, তার ব্যাপারে সে স্টোরি লিখেছিল। সেই স্টোরি লেখাতে তার বিরুদ্ধে পুরা ব্রিটিশ জার্নালিস্ট যে গোষ্ঠী খেপে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পত্রিকা আসছে, তার ওই যে ইনফরমেশন ছাপিয়েছিল, দে টার্মড ইজ ডেথ অফ জার্নালিজম। এ হলো টম হারপার, ব্রিটিশরা লিখেছে, এবং সিএনএন তাকে ডেকেছিল যেহেতু এত বড় একটা ক্রাইম করেছে। হি ওয়াজ গ্রিলড। এই লিঙ্কটা আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই যে টম হারপার সানডে টাইমসে পাবলিশ করার 2 দিন আগে আমাকে ফোন করেছিল, সাথে সাথে আমার বড় মেয়ে ব্যারিস্টার সেতাজ মুনাসিক খানকেও মেসেঞ্জারের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছে একই দিনে, পাবলিশ করার 2 দিন আগে। আমাকে যেগুলো বললো আমি তাকে বললাম এগুলো মিথ্যা এন্ড আদার থিংস, এগুলো আপনারা একটু পরে দেখতে পাবেন। আর আমার মেয়েকে যেগুলো বললো, আমার মেয়েও প্রতিবাদ করলো, বললো এগুলো মিথ্যা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে যে টেক্সট করেছে মেসেঞ্জারের ইত্যাদি। পয়েন্ট ইজ, টম হারপার বুঝতে পেরেছে যে তারেক সিদ্দিক এবং শোয়েব চৌধুরী গ্যাং তারা মিথ্যা করছে। এটা সে বুঝতে পেরে আমার মেয়েটা সম্পর্কে আর কিছু বললো না, শুধু হেডিং এ যে ছবিটা আমার মেয়ের ব্যারিস্টারের ছবি দিয়েছে, আর সে ব্যারিস্টার হয়েছে এটা বলেছে, অর্থাৎ ওর ব্যারিস্টারটা যেন নষ্ট হতে পারে এই ধরনের, বাট আমার সম্পর্কে সব দিয়েছে। অতএব আমার মেয়ে প্রতিবাদ করেছে, সে বুঝতে পেরেছে এটা মিথ্যা সে লিখতে যাচ্ছে, তারপরে জোর করে আমারটা সে লিখেছে, যদিও ওই সোর্সটা যে মিথ্যা সে বুঝতে পেরেও লিখেছে। এই সানডে টাইমসের টম হারপার যে বাংলাদেশ সম্বন্ধে লিখেনি, জানিনি, হঠাৎ করে বাংলাদেশের আমার নাম, কর্নেল শহীদ, আমার ফোন নাম্বার, আমার মেয়ের নাম, তার মেসেঞ্জার অ্যাড্রেস পেল থেকে। তার মানে এটা তারেক সিদ্দিক গ্যাং থেকে পেয়েছে, এবং তারেক সিদ্দিক গ্যাংয়ের সাথে সেও একটা মিথ্যাচারী হিসাবে যোগদান করেছে। আপনারা চিঠিতে দেখতে পাচ্ছেন নাম করা ব্যারিস্টার ফার্ম ব্রিটেনের কাটার রাক, তাদের মাধ্যমে আমরা চিঠি দিয়েছি 25 মে 2019
আর সানডে টাইমস ছাপিয়েছে ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা জাতিসংঘের। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ, হত্যা, সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক। এ সময় তিনি ইউনূস সরকারের কাছে জাতিসংঘের প্রত্যাশার কথাও জানিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছে উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে তার কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, 919 জন মানুষকে হত্যা ও 25,000 মানুষের আহত হওয়ার জন্য যারা দায়ী, জাতিসংঘ মহাসচিবকে তাদের বিচার করার জন্য আহ্বান জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে দুজারিক বললেন, হ্যাঁ। এ প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেসের দেওয়া এক চিঠির বিষয়ে কথা বলেন। আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে তিনি বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলছেন, জাতিসংঘ প্রত্যাশা করে যে ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, সেখানে তরুণদের পাশাপাশি নারী ও সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ বিবেচনা করা হবে। এই মুখপাত্র জানান, বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করেছেন মহাসচিব। ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা জাতিসংঘের, এমনটাই জানছিলাম প্রিয় দর্শক শ্রোতা। আমরা জাতিসংঘ বাংলাদেশ সরকারের কাছে যেটা আশা করে, আমরা আশা করব জাতিসংঘ সেটা পাবে। তবে গুম, খুন, হত্যার সঙ্গে হাসিনা সরকার জড়িত, একেও বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি জাতিসংঘের কাছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।